অনুভব করবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব লাইভ চ্যানেলে। আজকে একটা নতুন ধরনের ভিডিও, মানে আপনারা যে দেখে এসেছেন গোল জুয়েলারি ভিডিও, আমিও আমার বিয়ের সমস্ত গয়না আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন আমার সমস্ত বিয়ের গয়না। তো চলুন আমি বেশি বকবক না করে আগে ভিডিওটা স্টার্ট করি। শুরু করছি। এটা আমার বিয়ের নেকলেস, যেটা আমার বাবা খুব শখ করে এটা আমাকে বানিয়ে দিয়েছিল। তবে এটা আমি আর মা কিনতে গিয়েছিলাম, তো মা আমাকে ডিজাইনটা চুজ করতে বলেছিল, তো আমি ক্যাটালগ রেখে এই ডিজাইনটা চুজ করেছি। দেখুন আমার নেকলেসের ডিজাইনটা কেমন। এটা কিন্তু ভীষণ ভারী। এটা দেখুন কি সুন্দর, চেনের ওপর ফ্লাওয়ার মোটিভে গেছে, তারপরে এইভাবে চেনটা গিয়ে একটা এইভাবে ঝুল এসেছে, মাঝখানে একটা ফ্লাওয়ার মোটিভ আছে, এইভাবে জিনিসটা বেঁকে গেছে। আর নিচটাও একটা ওয়াটার ড্রপের মতো এইভাবে দেওয়া আছে, আর মাঝখানে দেখুন খুব সুন্দর মিনেকারি ওয়ার্ক আছে। এটা যখন আমি গলায় পরি এটা খুব সুন্দর। এটা আপনার চিকের মতনও আমি যদি অনেকগুলো গয়না পরি তো চিকের মতনও স্টাইলও পরি, বা নেকলেসের মতনও এটা ওয়্যার করতে পারি। তো এটা ভীষণ সুন্দর লাগে। আর আমি যদি শুধুমাত্র এটাও পরি তো এটাও ভীষণ স্মার্ট পিস, তো এটা পরলে ভীষণ স্মার্ট লাগে আর তেমনই সুন্দর। তো আর এটা আমার বাবা যেহেতু দিয়েছে, তো এই জন্য এই গয়নাটা আমার সত্যি সব থেকে বেশি প্রিয় গয়না। দেখুন আরেকবার ডিজাইনটা সামনে থেকে দেখাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আমার গয়না ডিজাইনগুলো কেমন আর কোনটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে। এবারে আসছে আমার সেকেন্ড নেকলেসে। দেখুন সরি, এই নেকলেসের ডিজাইনটা দেখুন। এর কোনো লাল জিনিসের ওপর গোল্ডের জিনিসগুলো দেখালে ভীষণ ভালো বুঝতে সুবিধা হয়। তো এটা নেকলেসটার ডিজাইনটাই দেখুন 5 পাতা স্টাইলে। এটা 5 পাতা স্টাইলে ডিজাইনটা, তবে এটা ভীষণ সুন্দর। আর এটা দেখুন, এটা চেনটা করার আছে, আমার এটা টার্সেল দিয়ে পরার কোনো প্রয়োজন পড়ে না, এটা চেনটা দিয়ে পরা যায়। আর এটা আমার মায়ের গয়না, এটা আমার মা আমাকে বিয়েতে দিয়েছিলেন, তো এটাও আমার জন্য ভীষণ ভীষণ কাছের। আর আপনাদের একবার সামনে থেকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। এভাবে চেনটা ডিজাইনটা এরকম বল বল করে গেছে, আর পুরো ডিজাইনটা দেখুন কি সুন্দর চেনের মোটিভে আছে, তার সাথে এইভাবে পাতা 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 স্টাইলে করা আছে। আর মাঝখানে দেখুন একটু করে মিনেকারি ওয়ার্ক দেওয়া আছে। এটা যদি আমি শুধু পরি এটাও মানে ভীষণ সুন্দর লাগে। তবে এটা একটু ট্রেডিশনাল টাইপেরও গয়নাটা। দেখুন সামনে থেকে আপনাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি, আশা করি আপনারা ডিজাইনটা বুঝতে পারছেন। এর সামনে থেকে আরও সুন্দর লাগে। আমি এই গয়নাগুলো একটা আপনাদেরকে পরে দেখাচ্ছি না, কারণ পরে দেখাতে গেলে আরও প্রচুর লেন্দি হয়ে যাবে ভিডিওটা। তো কেমন লাগছে ডিজাইনগুলো অবশ্যই জানাবেন। এবার চলে এসেছি আমার থার্ড নেকলেসে। এটা এইভাবেই আমি দেখাচ্ছি, এটাতে সুবিধা হবে। দেখুন এটা একটা চাটাই নেকলেস। এটা আমি যখন এই বাড়িতে প্রথম বিয়ে হয়ে যখনই প্রথম আমি বাড়িতে আসি, তখন আমার শ্বশুরমশাই আমাকে এই নেকলেসটা দিয়ে আমার মুখ দেখেছিলেন। তো এটাও আমার খুব কাছের, কারণ প্রথমে বাড়িতে আসার পর এটা আমার প্রথম মুখ দেখে এটা পাওনা। আর এটাও তাদের আশীর্বাদ তার সাথে জড়িত আছে। তো এটাও আমার জন্য খুবই কাছের। এটা ডিজাইনটা আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। দেখুন এটা খুব সুন্দর ডিজাইনটা। আর এটারও আপনার টার্সেল দিয়ে পরার প্রয়োজন হয় না, তবু আমি টার্সেল লাগিয়ে রেখেছি। এটাও চেন দেওয়া আছে। আর ডিজাইনটা একটু কাছ থেকে দেখুন,
যখন এটা কিনতে যাওয়া হয়েছিল আমাকে সাথে নিয়ে যাওয়া হয়েছিল, তাই ডিজাইনটা আমাকে চুজ করতে বলা হয়েছিল আর আমি চুজ করে এই হারটা নিয়ে এই নেকলেসটি নিয়েছি। এটা যখন আমি শুধু এটা পরলে এটাও ভীষণ স্মার্ট পিস, এটা একটা যদি তার বাসায় কানের সাথে এটা ওয়ের করা হয় তা ভীষণ সুন্দর লাগে। তো আপনারা দেখে জানাবেন এটা কেমন লাগলো আপনাদের। এবারে আসছি আমার ফোর্থ কালেকশানে। তো এটা হচ্ছে একটা টাই চেন। আপনাদের আমি ডিজাইনটা সামনে থেকে দেখাচ্ছি। টাই চেনের ডিজাইনটা এটা আমাকে আশীর্বাদ করে আমার হাজব্যান্ডের মামা বাড়ি থেকে এটা দেওয়া হয়েছে। তো দেখুন এটার ডিজাইনটা ভীষণ সুন্দর, এটাও খুবই সুন্দর। এটা লম্বা চেনের উপর এইভাবে 3টে ফুল দেওয়া আছে আর ফুলগুলোর মাঝে মাঝে দেখুন খুব সুন্দর মিনাকারি ওয়ার্কটা করা আছে। আর এই যে ছোট্ট ঝুলগুলো আছে, এই ছোট্ট ঝুলগুলোতেও না খুব সুন্দর মিনাকারি ওয়ার্কগুলো করা আছে। দেখুন তার নিচেও ছোট ড্রপ ড্রপ দেওয়া আছে। আর এটাও যখন পরি এটা ভীষণ সুন্দর লাগে। এটাও আমি নেকলেসগুলোর সাথে এটা যখন আমি শুধু এটা পরা হয় মানে নেকলেসগুলোর সাথে এটা লম্বা টাই চেনটা, তখন এটা ভীষণ সুন্দর লাগে। আর এটা ডিজাইনটাও ভীষণ সুন্দর আর ইউনিক ডিজাইন। মানে আমি যখন আমার 2.5 বছর বিয়ে হয়ে গেছে, তো এখন এই ডিজাইনটা মাঝে মধ্যে আমি অনেক জুয়েলারি শপে দেখতে পাই, তবে আমি যখন এসেছিলাম তখন এটা কালেকশনটা খুব ইউনিক ছিল। এখনও কিন্তু খুবই ইউনিক আছে, কিন্তু আমার এই জন্য এটা আমার খুবই প্রিয় এবং কাছের, কারণ এটাও আমাকে আশীর্বাদ করে মামা বাড়ি থেকে দেওয়া হয়েছিল। এরপরে আসছি আমার লাস্ট কালেকশানে। এটা হচ্ছে গিয়ে একটা রেগুলার বেসিকের একটা চেন। দেখুন চেনটার ডিজাইনটা, এটা আমার হাজব্যান্ডের আমার মাসি শাশুড়ি এটা আমাকে মুখ দেখে এই চেনটা দিয়েছিলেন, তবে এটা আমার বদলে আমার হাজব্যান্ডকে পরানো হয়েছিল। কিন্তু এটা ডিজাইনটা দেখুন খুব সুন্দর, আপনাদেরকে হয়তো দেখাতে সুবিধে হচ্ছে, আপনারা ডিজাইনটা বলবেন কেমন লাগছে। এই ডিজাইনটা খুব সুন্দর। তো আশীর্বাদের সময় তিনি এই চেনটা আমাকে দিয়েছিলেন। তো এটা আমার হাজব্যান্ডও পরে, আবার কখনো কখনো সে বলে আমাকেও পরতে, তো আমিও এটা কখনো কখনো পরি। এটা ভীষণ সুন্দর লাগছে। এটা একটা লকেট আমার হাতের কালেকশানে। তো দেখুন এটা হচ্ছে কি আপনাদের সামনে থেকে ডিজাইনটা দেখায়। এইটা হচ্ছে হাতি মুখ দেওয়া সলিড সোনার বালা। আপনাদের ডিজাইনটা কাছ থেকে দেখাচ্ছি। এটা কিন্তু সলিড, এটার ভিতরে কোনো গালা ভরা নেই। এটা আমার মায়েরই সোনার বালা। এটা আমাকে মা আমার বিয়েতে আমাকে দিয়েছিল। তো ডিজাইনটা দেখুন খুব সুন্দর, সামনে দিকে হাতি মুখ করা আছে আর এইভাবে ডিজাইনটা গেছে। এটা হাতে পরলে এটা ভীষণ সুন্দর লাগে, বেশি কিছু করতে লাগে না। এরপরে আমি শাখা বাঁধা সে তখন পরিনি, পরে বিয়ের পর আমি পরে নেওয়া হয়েছে শাখা বাঁধা। তবে বিয়ের সময় আমি আমার পলা জড়াটাই আমি পরেছিলাম। এটাও পলা বাঁধানো। এই পলা বাঁধানোটা আমার ভীষণ ভালো লাগতো। এটা আমার মায়েরই পলা বাঁধা, মায়ের দুজোড়া পলা বাঁধা ছিল বলে মা আমাকে এই পলা বাঁধাটা দিয়েছিল। তো এটা খুব স্মার্ট টাইপস লুকটা লাগে, তার জন্য আমি মাকে বলেছিলাম মা এই পলা ঝাড়াটা দিতে। তো এটা সেই পলা ঝাড়া যেটা পরে আমার বিয়ে হয়েছিল। তাছাড়া আমাদের নিয়ম হচ্ছে মাটির শাখা পরে বিয়ে করা, তো আমি মাটির শাখাও পরেছিলাম। প্লাস আর হচ্ছে আমি খুব মোটা ইয়েটা পরেছিলাম শাখাটা। এরপরে হচ্ছে গিয়ে এই ইয়েটা কী বলে, এটাকে চূড় বলবো, এটা খিলান দেওয়া চূড়। দেখুন এটা আমার এই চূড়ের খিলেনটা পড়ে গেছে, তবে এটা আমার সোনার নয়, এটা রূপোর। কিন্তু আমি এটা পরে যেহেতু আমার বিয়ের কালেকশন দেখাচ্ছি, যেহেতু আমি এটা আপনাদেরকে দেখালাম, নাহলে রূপোর কালেকশনে আমি এটা দেখাবো আপনাদের। তো এটা
এটা পরে আমি বিয়ে করেছিলাম, তবে এটার উপর মধ্যে সোনার জল দেওয়া আছে। এটা যেহেতু পরে বিয়ে করেছি তাই এইটাও আমি আপনাকে দেখিয়ে দিলাম। এরপরে হচ্ছে গিয়ে এই নোয়া বাঁধাটা দেখাচ্ছি। এই নোয়া বাঁধার ডিজাইনটা দেখুন, খুব সুন্দর। এখানে একটা বল দেওয়া আছে আর এইভাবে এটা কি বলবো গদার মতো করা আছে। আর এখানে ডিজাইনটা দেখুন কি সুন্দর, ধানশিস টাইপের ডিজাইনটা দেওয়া আছে। আর এই সাইডে একটা আলাদা ডিজাইন, এই সাইডে আলাদাভাবে ডিজাইনটা করা আছে। এটা এ বাড়িতে আসার পর আমার শাশুড়ি মা আমার মুখ দেখে আমাকে নোয়াটা পরিয়েছিল, তবে ডিজাইনটা আমাকেই পছন্দ করতে দিয়েছিল, আমি এই ডিজাইনটা পছন্দ করেছিলাম। এটা আমার খুব ভালো লাগে এই ডিজাইনটা। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আমার বিয়ের আংটি। এই আংটিটা দেখুন, এই আংটিটা আমার বাবার আমাকে এই আংটিটা দিয়েছিল। এটা খুব সুন্দর আংটিটা, দুটো সাইডে এভাবে মুকুটের মতো গেছে আর পুরো আংটিটা এইভাবে ডিজাইনটা করা আছে। একটু তাড়াতাড়ির মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আংটিটার ডিজাইনটা, এটা খুব সুন্দর ডিজাইনটা। আর এই আংটিটা আমার বিয়ের কালেকশন দেখাচ্ছি, তবু এটা আমি দেখাচ্ছি আপনাদের। এই আংটিটা আমার হাজব্যান্ডকে আমার বাবা দিয়েছিল আশীর্বাদী করে। দেখুন এটা ডিজাইনটা খুব সুন্দর, বক্সের মতো ডিজাইন। আর একদম লাস্ট কালেকশন, এটা হচ্ছে আমার ফুলসজ্জার গিফট আমার হাজব্যান্ডের তরফ থেকে। ডিজাইনটা দেখুন, এই ডিজাইনটা খুব সুন্দর। এটা আমার প্রথম পাওনা আমার হাজব্যান্ডের কাছ থেকে গিফট বিয়ে করে আসার পর, তাই এটাও আমার কাছে খুব স্পেশাল আর খুব কাছে। আমার বিয়ের কালেকশন আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর এরপরও আমি প্রচুর আপনাদের এসব তো আমার বাড়িতে থাকে না, তো আমি আমার শুধুমাত্র বিয়ের কালেকশন দেখানোর জন্য কিছু গয়না আমি লকার থেকে অবশ্যই আনিয়েছি। তো আমার আরও কিছু গয়না রয়েছে, আপনাদেরকে একে একে করে বিভিন্ন সিরিজের মাধ্যমে আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো। আমার এইভাবে পার্ট 1, 2 এইভাবে হবে। তো আমার কালেকশনগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে একটু আমার পাশে থাকবেন। নমস্কার।